بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال أيضا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সুজুদ শুকর সমর্পণ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমিতি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ মোতাবেক তারই রাসূলের দেখানো পদ্ধতি অনুসারে আজকের এই ঈদুল ফিতরের নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করলেন এবং এই পরবর্তী সময়ে আমাদেরকে খুতবা শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের অনবরত নির্ঝরণী বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রিসালাতের কোন দায়িত্ব পালন করতে গিয়ে অন্ধকার থেকে শিরকের পঙ্কিলতা থেকে জুলুম নির্যাতনের অন্ধকার থেকে মানবতাকে মুক্তির জন্য কোরআনের আলোয় আলোকিত করতে গিয়ে তাওহীদের নূরে উদ্ভাসিত করতে গিয়ে তিনি নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু পাহাড় সমুদ্রীয়তা নিয়ে সকল আঘাত প্রতিঘাতকে তিনি উপেক্ষা করে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আমাদেরকে কাছে ইসলাম পৌঁছিয়েছেন। সেই রাসূলুল্লাহর প্রতি মনের গভীর থেকে দুরূদ পাঠ করি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর তার আহলুল বাইত সাহাবায়ে কেরাম তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, আমার যুবক ভাই বন্ধুরা, স্নেহের বাচ্চা কাচ্চারা এবং পর্দার আড়ালে উপস্থিত মা ও বোনেরা, আমি সকলকে আমার পক্ষ থেকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। এবং মহান রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করি, আজকে এই পরিবেশে, এই গরম পরিবেশে, এই যে আমাদের ত্যাগ, এই যে আমাদের শরীর থেকে যত ফোঁটা আপনার ঘাম ঝরবে, প্রত্যেক ফোঁটার বিনিময় যেন তিনি আমাদেরকে প্রদান করেন, এর বিনিময়ে তিনি যেন আমাদের হাউজে কাউসার থেকে সেই অপ্রিয় সুপ্রিয় পানি পান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে যেভাবে এই মাঠে আমাদের সকলকে তিনি একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, সেই কিয়ামতের মাঠে, সেই বিভীষিকাময় মাঠে, যেখানে 1 হাত উপরে 1 কিলোমিটার উপরে কোন রেওয়ায়েতে বলা হয়েছে সূর্য আসবে, সেই বিভীষিকাময় দিনে তিনি যেন আমাদেরকে তার আরশের ছায়ায় আশ্রয় দেন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে উপস্থিত মা ও বোনেরা, আজকের দিনের এই উপলক্ষ, আজকের দিনের এই প্রেক্ষাপট, আজকের দিনের এই আনন্দ উৎসবের কারণ আমাদের কারো অজানা নয়। প্রতিটি মুসলিম মাত্রই আজকের দিনটি তার জন্য খুবই আনন্দের। মুসলিম উম্মাহ আজকে একসাথে আনন্দ উল্লাস প্রকাশের দিন, কিন্তু আজকে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুরবানি করা। আমরা কুরবানির ইতিহাস বিভিন্ন সময়ে শুনে এসেছি, আমরা সকলে সেই ইতিহাস জানি, আমি সেই ইতিহাসের দিকে যাব না, বরং আমি যে বিষয়টি বলতে চাই, এই কুরবানির মানে কি? এই কুরবানির মানে কি শুধুমাত্র নামাজ পড়ব, শুধুমাত্র কুরবানি করব, শুধুমাত্র আনন্দ উল্লাস প্রকাশ করব, কয়েকদিন মাংস খাবো, এর মাঝে সীমাবদ্ধ নাকি এর কোন উদ্দেশ্য রয়েছে, এর কোন রহস্য তাৎপর্য রয়েছে, এর কোন শিক্ষা রয়েছে যেটা আমাদের অধিকাংশের অজানা। এই অজানা থাকার কারণে আমরা প্রতি বছর কুরবানি দিই, কিন্তু কুরবানির সেই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না বলে আমাদের জীবনে কোনো কুরবানি পরিবর্তন ঘটাতে পারে না। উপস্থিত ভাই বন্ধুগণ, আমি আজকে সংক্ষিপ্ত আকারে কুরবানির কয়েকটা শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই। কুরবানির প্রথম শিক্ষা হচ্ছে ঈদুল আজহার দিনে, এই আইয়ামুত তাশরিকের দিনে কুরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদ, যে একত্ববাদের যে চেতনা, তাওহীদের যে চেতনা, এই চেতনাকে জাগ্রত করা। সেই হাজীগণ যেভাবে মিনাতে গিয়ে, আরাফার ময়দানে গিয়ে, মুজদালিফায় গিয়ে, বাইতুল্লাহ চত্বরে গিয়ে যেমন নাকি তারা তাকবীরের ঘোষণা দিচ্ছেন, একত্ববাদের ঘোষণা দিচ্ছেন, লাব্বাইকের ঘোষণা দিচ্ছেন, আমরাও তাদের সাথে তাল মিলিয়ে আজকে এই মাঠে আমরাও সেই তাকবীরের ঘোষণা দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
এবং এই একত্ববাদের ঘোষণাকে কেন্দ্র করে আজকে ঈদুল আজহার নামাজে অতিরিক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীরের বিধান দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনি বছরের অন্য যে কোনো দিন আপনি যেই পশুই কোরবানি করেন না কেন, যেই পশুই আপনি জবাই করেন না কেন, সেটা কোরবানি হিসেবে বিবেচিত হবে না, সেটা সাধারণ জবাই হবে। বরঞ্চ আপনি যদি ঈদুল আজহার নামাজের আগেও কোনো পশু জবাই করেন, সেটা সাধারণ জবাই হিসেবে বিবেচিত হবে, কোরবানি হবে না। অপরদিকে যখন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পশু, নির্দিষ্ট বয়সের কিছু পশু যখন আপনি কোরবানি করছেন নির্দিষ্ট সময়ের মাঝে, সেটা কোরবানি হিসেবে বিবেচিত হচ্ছে এবং সেটা বিশাল ফজিলতপূর্ণের কাজ হচ্ছে। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার একত্ববাদের কথা, তার তাওহীদের চেতনার কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে এক আল্লাহমুখী হওয়ার কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আপনি আপনার আমার পরিচয় যেতেই হোক না কেন, আমি ধরিম হই, গরিব হই, আমি ছেলে হই, পুরুষ হই, আমি যত বড় নেতাই হই না কেন, আমি ভার্সিটির প্রফেসর হই, আমি বড় ব্যবসায়ী হই না কেন, আমার পরিচয় যেতেই হোক না কেন, আমার আপনার পরিচয়, প্রথম যে পরিচয়, সেই পরিচয় হচ্ছে আমি আপনি আল্লাহর দাস, আমি আপনি আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর বান্দা। তার কাছে নতিস্কার করতে আমি আপনি বাধ্য। চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমরা তার কর্তৃত্বের বাইরে যেতে পারি না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সকাল হলে যেভাবে আমাদের অফিসের দিকে ছুটে যাই নিয়মতান্ত্রিক ভাবে, আমাদের দোকানপাট গুলো খুলি, আমাদের ক্ষেত খামারে আমরা যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে যাই, সকাল হলে মা বোনেরা যেভাবে তারা সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন, তাদের সন্তানকে স্কুলে পাঠাবেন বলে, মাদ্রাসায় পাঠাবেন বলে ব্যস্ত হয়ে পড়েন, তার ন্যূনতম কোনো প্রচেষ্টাকে আমরা রবকে খুশি করার জন্য করি, রবের সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত পাওয়ার জন্য ব্যয় করি। এর উত্তর অবশ্যই না, কারণ আমাদের মাঝে সেই তাওহীদের চেতনাই কাজ করে না। আর এই তাওহীদের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধান দিয়েছেন। তাওহীদ হলো শক্তি, তাওহীদ হলো শান্তি, অপরদিকে শিরক হলো দুর্বলতা, শিরক হলো সমস্ত অশান্তির মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে রবের সাথে শিরক করবে, অন্য কাউকে অংশীদার স্থাপন করবে, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ে, ফাতাখতাফুহু আত-তায়র, এরপরে পাখি তাকে ছোবল মেরে নিয়ে নেয়, আও তাহবি বির-রিহ ইলা মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে ফি মাকানিন সাহিক, দূরবর্তী কোন স্থানে যে নিক্ষেপ করে। প্রিয় ভাইরা আমার, তাওহীদের শক্তির মাধ্যমে বিলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত বালির উপর তাকে শোয়ানো হয়েছে, বুকে বড় পাথর চাপা দেওয়া হয়েছে, তার শরীরে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, তারপরে তিনি আহাদ আহাদ উচ্চারণ করে গিয়েছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয়েশী জীবন যাপন ছেড়ে, তার রাজকীয় জীবন যাপন পরিহার করে রাসূলুল্লাহর দরবারে এসে তিনি উপস্থিত হয়েছেন। একেবারে ছিটে ফাটা আপনার ছিঁড়া জামা পরে রাসূলুল্লাহর দরবারে তিনি ছিলেন। তাওহীদের এই চেতনার কারণে, একত্ববাদের এই পাওয়ারের মাধ্যমে আপনার খুবাইব বিন আলী রাদিয়াল্লাহু আনহু সেই সুরের সামনে, সেই আপনার দরবারের সামনে হাসি মুখে উপস্থিত হয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, ফুটন্ত তেলে নিক্ষেপ করা হবে বলে ঘোষণা দেওয়া হলো, তখন তিনি কাঁদতে লাগলেন। শত্রু বাহিনী মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়ে গিয়েছেন, তার জানের মায়া জেগেছে। শত্রু বাহিনী বলল, এতক্ষণ যে তুমি এত বড় বড় কথা বললে, এখন তো তুমি এই ফুটন্ত তেল দেখে কান্না করছো। তখন আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিলেন যে আমি সেই কারণে কান্না করছি না, বরং আমি কান্না করছি এই দুঃখে, এই আফসোস করে যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে একটা জান দিয়েছেন, এই আগুনে ফুটন্ত তেলে তোমরা আমাকে বাবা সাথে সাথে আমার জান চলে যাবে, দ্বিতীয়বার আমি শহীদ হওয়ার কোনো সুযোগ পাবো না। আমি কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আমার শরীরে যত পশম রয়েছে, প্রত্যেক পশম সমপরিমাণ তিনি যদি আমাকে জান দিতেন, এবং প্রত্যেকবার তোমরা যদি আমাকে এই ফুটন্ত তেলের মাঝে ডুবাইতা, সেটা আমার জন্য কতই না কল্যাণকর হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় ভাইরা আমার, তাওহীদের চেতনা আমাদের কুরবানির মাধ্যমে নিজেদের মাঝে জাগ্রত করতে হবে। কুরবানির যে তৃতীয় শিক্ষা, সে শিক্ষা হচ্ছে নিজেকে আত্মত্যাগের গুণে, তিতিক্ষা, কুরবানির গুণে গুণান্বিত করা। নিজের স্বার্থ, নিজের সুবিধা, নিজের ধন সম্পদ, নিজের প্রিয় বস্তু, নিজের সবচেয়ে প্রিয় বস্তু জানকে আল্লাহর রাহে কুরবানি করে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য বিলিয়ে দেওয়া, কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি স্বপ্ন দেখলেন যে তার ছেলেকে জবাই করছেন, তিনি কিন্তু এই কথা বলে তিনি এই বিধান এড়িয়ে গেলেন
না যে এইটা তো একটা স্বপ্ন মাত্র, আমি ছাড়া অন্য কেউ এর ব্যাপারে জানে না, এই কথা বলে কিন্তু তিনি তার স্বপ্নকে এড়িয়ে গেলেন না, বরং তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। আমরা এই আয়াত আমরা সর্বদাই পড়ি, আমরা সকলেই জানি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন আমার সালাত, আমার কুরবানি, আমার জান, আমার প্রাণ সব কিছু সেই মহান রব্বুল আলামিনের জন্য। এই আয়াত আমাদের সকলের মুখে মুখে প্রচলিত, আমরা সকলে এই আয়াত সম্পর্কে জানি, এই আয়াতের মর্ম আমরা ধারণ করি না, নিজের জীবনে বাস্তবায়ন করি না। দুনিয়ায় আসার পরে আমরা দাবি করা সব কিছু নিজের দাবি করা শুরু করি, সব কিছুর মালিক আমরা নিজে বলে যাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে তিনি ঘোষণা দিচ্ছেন